এই দেখো আমি প্রথমে একটা ভালো বোল্ড দিয়ে খেলা শুরু করেছিলাম, তারপরে আবার একটা দুম করে একটা ভালো ছয় মেরে দিয়েছিল, ইয়র্কার বল মতো ছিল বলে। এরা এমনি ভালোই খেলে ওয়েস্ট ইন্ডিজরা, কিন্তু ওয়েস্ট ইন্ডিজরা আজ অব্দি আমাকে একবারও হারাতে পারেনি। দেখো বারবার 4 মারছে নিকোলাস পুরান, তোমরা তো জানো নিকোলাস পুরান কি পেটাই, তো পিটিয়ে যাচ্ছে তখন থেকে, কিন্তু পেটাতে পারলো না। এমন কেউ বল দিলে পুরো কনফিউজ হয়ে বোল্ড হয়ে গেল। এবারে দেখো নাদিম ভালো অফ স্পিনার বল করতে এসেছে, প্রথম বলে উইকেট দিয়ে খেলা শুরু করলো। কাইল ম্যানার্সের উইকেট, বড় উইকেট দিল। তারপরে এস বুকসে স্টাম্প আউট করে দিল। দেখো ভাই থার্ড আম্পায়ার আউট গেছিল কিন্তু। হ্যাঁ দেখো তারপরে এও এসে মারতে গিয়ে শট, এও স্টাম্প আউট হয়ে ক্যামিলিয়নে ফেরত চলে গেল। নাদিমকে ওকে ক্যামিলিয়নের রাস্তা দেখিয়ে দিল। দেখেছো তোমরা এর আগে ইয়েতে? তারপরে বল করতে আসে দীপক, ওর প্রথম বলে একটা দুম করে কে কার্তিক খুব ভালো ছয় মেরে দেয়। তারপরে কে কার্তিক আবার একটা বলে মারতে যায়, কিন্তু 6 হলো না, এটা 4ই হলো। দেখো 2 ওভার 2 বল চলছে, আবার কে কার্তিক মারার মতো ছিল, কিন্তু মারতে গিয়েও এবার ক্যাচ আউট হয়ে গেল। দেখো দীপক আবার বল করা শুরু করলো, এই বলে আবার একটা ধুম করে 4। পুরো ইন্ডিয়ার অবস্থাই খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু ইন্ডিয়া হাল ছাড়ছিল না। তার পরের বলে একটা দুম ভালো ক্যাচ হয়ে গেল, আর ওভার আর খেলা শেষ হয়ে গেল। তারপর 28 রানে 7 উইকেটে ওদের শেষ হলো। আমাদের 29 রান টার্গেট দিল। তারপরে আশিস ব্যাট করতে এসে প্রথম বলেই 4 দিয়ে খেলা শুরু করলো। দেখো বন্ধুরা, আমরা আশিস কিন্তু একটা 6 মারি 4 দিয়ে খেলা শুরু করেছি, আর আমরা শুধু 4 মেরে আর রান নিয়ে জিতেছিলাম। দ্বিতীয় বলে দেখো আবার একটা কি সুন্দর পেস বোলারের কাছে রিভার্সে 4 মারলো। দেখো বন্ধুরা, তৃতীয় বলে বেচারা 4 মারার দিক থেকে গিয়ে ক্যাচ হয়ে গেল, কারণ ওটা ইয়র্কার ছিল। দেখো এই বলটাও মারার মতো ছিল, কিন্তু রিলিজ করতে গিয়ে এলবিডব্লিউ হয়ে গেল। এই বলে আবার মারতে যাচ্ছিল, কিন্তু এটা 6 হলো না, 4ই হলো শেষ পর্যন্ত। তারপরই ওভার শেষ হলো। ওভারে তারপর প্রথম বলে একটা বুম করে মাইল্ড 4 মেরে খেলাটা শুরু করলো। তারপরে একটা ভালোভাবে রান আউট হয়ে গেল। বলটা বুঝতেই পারিনি এমন জোরে ছুটবে, আর দেখো ভাই কত আগে রান আউট করে ফেলেছে। ভুল বোঝাবুঝির জন্য একটা রান আউট হয়ে গেল। তারপরে কেস একটা ভালো দারুণ 4 মেরে আবার খেলাটা জমিয়ে দিল। তখন আমাদের দরকার 6 রান, কিন্তু যেটা দিকটা গিয়েও আমরা হারার দিকে চলে যাচ্ছিলাম। কেপ আসলো, কেপ এসেই আবার এটা কিন্তু ক্যাচ হচ্ছিল, কিন্তু ক্যাচটা হলো। হ্যাঁ, স্টেপ আউট করে ধুম করে 4 মেরে ম্যাচটা জিতিয়ে দিল। দেখো বন্ধুরা, আবার আমরা অন্য কোনো একটা ভিডিও নিয়ে চলে আসছি। হ্যাঁ, তোমাদের সাথে। তোমরা লাইক সাবস্ক্রাইব করে দেবে সবাই। বাই বাই গাইস।